আজ বৃহস্পতিবার ১৬ই পৌষ ২০২৬ সালের ১ জানুয়ারি। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে। শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ২০২৬ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যোগ করলে আপনারা পাবেন 1 সিঙ্গেল ডিজিটে আসলে, অর্থাৎ এ বছরটি সূর্যের বছর। সূর্য রাজা আর মঙ্গল কিন্তু মন্ত্রী। তাহলে এবছর আপনারা খুব সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকারাম। প্রত্যেক দিন সকালবেলা যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারবেন, সানরাইজকে চোখের সামনে দেখতে পারবেন, সূর্যের আলো গায়ে লাগিয়ে এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করতে পারবেন। পিতার সাথে, পিতা যদি বেঁচে থাকেন তাহলে পিতা অথবা পিতৃতুল্য ব্যক্তিবর্গদের যদি সেবা করতে পারেন, ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ যারা নেতা মন্ত্রী বা যারা বিশেষ করে কোনো আপনার অফিসের বস, আপনার স্কুলের হেডমাস্টার, টিচার্স, প্রিন্সিপাল বা আপনার কলেজের প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান, যারা উচ্চ পদস্থ আধিকারিক, তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন। এদের বিরুদ্ধে কোনো কথা বললে কিন্তু এ বছরটি আপনার মাটি হতে পারে। খুব সূর্যের আলো আপনাদেরকে সকালে সূর্যের আলো গায়ে লাগাতে হবে, পিতার সেবা করতে হবে, তাহলে বছরটি দুর্দান্ত কাটবে। ইয়ারলি রাশিফল ২০২৬ সাল কেমন অতিবাহিত হবে ৩০-৪০ মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। নিজের খাদ্য তালিকাকে নিয়ন্ত্রণের আওতায় রাখুন। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা নিন। অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় যদি আপনারা জড়িত থাকেন, আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই সিদ্ধান্ত গ্রহণ করবে, যা আপনাদেরকে আর্থিকভাবে উপকৃত করতে চলেছে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। কাজের ধীর গতি আজ সামান্য চাপ কিন্তু আপনাদের আনতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা। গৃহে পড়ে থাকা পুরনো জিনিসপত্র দেখতে পেয়ে ছোটোবেলার কথা আপনাদের মনে পড়লে আপনারা দুঃখের সাথে সারাটা দিন কাটাতে পারেন। চেষ্টা করুন এই ধরনের চিন্তাভাবনা থেকে দূরে থাকার।